আগুনে পুরো শরীর কিন্তু অটল ইমান। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের শরীর পুড়েছে আগুনে, কিন্তু ইমান পড়েনি কোনোদিন। আজ আমরা জানব ইসলামের প্রথম যুগের একজন নির্যাতিত সাহাবী খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলার কথা। একজন মানুষ যার পিঠের দাগ আজও ইতিহাসের পাতায় লেখা আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন কৃতদাস। লোহার কাজ করতেন, তলোয়ার বানাতেন, মক্কার অভিজাতদের জন্য কাজ করতেন, কিন্তু তিনি ছিলেন একজন দাস। ইসলামের দাওয়াত যখন গোপনে ছড়াতে শুরু করে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেই প্রথম দিকের মানুষদের একজন, যিনি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেন। কিন্তু ইসলাম গ্রহণ করার সাথে সাথেই তার জীবনে নেমে আসে ভয়ঙ্কর অন্ধকার। মক্কার কাফেররা বলেছিল, একজন দাস হয়েও তুমি নতুন ধর্ম গ্রহণ করেছো। এরপর থেকে শুরু হয় নির্যাতন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে যাওয়া হতো খোলা মরুভূমিতে। জ্বলন্ত আগুন জ্বালানো হতো, তার উপর তাকে উপর করে শুইয়ে দেওয়া হতো। আগুনে পুড়ে তার পিঠের চামড়া গলে যেত। এমনকি ইতিহাসে এসেছে তার শরীরের চর্বিতে আগুন নিভে যেত। কিন্তু সেই ভয়ঙ্কর যন্ত্রণার মাঝেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মুখে একটা অভিযোগ আনতেন না। কেউ বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও, কিন্তু তার হৃদয় থেকে আসতো একটাই উত্তর, ঈমান। একদিন অসহ্য যন্ত্রণায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবার ছায়ায় বসেছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আল্লাহর সাহায্য চাইবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসলেন। তার চেহারা লাল হয়ে গেল। তিনি বলেন, তোমাদের আগের উম্মতদের মধ্যে কেউ কেউ এমন ছিল, তাদের শরীর করাত দিয়ে টুকরো করা হতো, তবুও তারা ঈমান ছাড়েনি। আল্লাহ অবশ্যই এই দিনকে পূরণ করবেন, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। এই কথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেলেন এই কষ্ট বৃথা নয়। সময় বদলেছে, ইসলাম শক্ত হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সেই দিনগুলো দেখছেন, যেদিন ইসলাম বিজয়ী হবে। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা তার পিঠ দেখে কেঁদে ফেললেন, কারণ তার পিঠের দাগগুলো একটি জীবন্ত ইতিহাস। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেই মানুষদের একজন যাদের কষ্টের উপর দাঁড়িয়ে আজকের ইসলাম। আগুন তার শরীরকে পোড়াতে পেরেছিল, কিন্তু তার ঈমান পোড়াতে পারেনি। আজ আমরা আরামে ইসলাম মানি, আর তারা কষ্টে ইসলাম বানিয়েছেন। এই কষ্টই ছিল তাদের জান্নাতের টিকিট। এই ধৈর্যই ছিল বিজয়ের চাবিকাঠি। যারা আল্লাহর পথে কষ্ট সহ্য করে, আল্লাহ তাদের নাম ইতিহাসে লিখবেন।